নমস্কার, কেমন আছেন সবাই? দে ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকের ব্লগে দেখাবো কুমোরপাড়ায় হাঁড়ি কলসি কেমন তৈরি হয় চলুন দেখাতে থাকি। শুকনো মাটিটা প্রথমে এরা জল দিয়ে ভিজিয়ে রাখে, তারপর ছোট্ট ছোট্ট করে কেটে কেটে তারপর এটাকে জল দিয়ে শুকনো জায়গায় বস্তা পেতে এটা মারিয়ে নেয়। তারপর আঙুল দিয়ে এটাকে বাছাই করে। কাকড় টাকড় যা থাকে সেগুলোকে বেছে ফেলে দেয়। প্রথমে যত সুন্দর ফিনিশিং করবে তত কাজ করতে সুবিধা হবে, নয়তো কাজগুলো ভেঙে যায়, বাদ দিয়ে দিতে হয়। একটা একটা করে বাছাই করতে হয় প্রথমে, তারপর এটাকে দলা করে করে এদের একটা মেশিন আছে, আটা ভাঙানোর মতন যেরকম মেশিন হয়, এটা মাটি ভাঙানো মেশিন। কি সুন্দর না, দেখুন। এ পেশাই হবে, পুরো মাটিটা পিষে বেরিয়ে আসবে। কি বের করেছে কোম্পানি, দারুণ একটা জিনিস, নতুনত্ব। দেখুন, এই কাজটা করতে কিন্তু 3 জন লাগে, দেখেছেন? একজনের দ্বারাই অসম্ভব। একজন দেবে, আর একজন ওর মধ্যে চেপে ধরে রাখবে, আর নিচে এই যে দিদি ইনি কাটিং করবে। দেখেছেন কি সুন্দর কাটছে না? একদম মাপে কেটে কেটে এগুলো দাঁড় করিয়ে নেবে। দেখেছেন? এইভাবে এরা মেশিনে দিয়ে এগুলো কাটিং করে নেয়। কুমোরদের কাজ কিন্তু খুবই কঠিন, অত সোজা না। একটা হাঁড়ি কলসি আমরা কিনতে গেলে 5 টাকা, 6 টাকা, 10 টাকা, 15 টাকা এরকম দাম নেয়। নানান জিনিসের নানান দাম। ধূপধানু, তারপর ধুনুচি, প্রদীপ, থালা, মালসা, সরা, কি কি না পাওয়া যায় সব কিছু। এখন হচ্ছে সিজন ঠাকুরের, বাস্তু ঠাকুর তৈরি করতে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখুন। প্রথমে মাটিটাকে সমান করে কেটে নেয়, নিয়ে এই যে ছোটো ছোটো করে কাটছে, গুলটি কেটে নিচ্ছে। গুলটি কাটার পর এগুলোকে চাটাই তৈরি করবে, চাটাই করে নিতে হবে। দেখেছেন কি সুন্দর, পুরো এক মাপে করতে হবে। একটু 19-20 হলে কেটে নিয়ে নিতে হবে। দেখুন, বাঁ হাত দিয়ে কেটে নিচ্ছে ছোটো ছোটো করে। এটা হচ্ছে ছাই, ঘুটের ছাই। এই ছাইটা আমরা যেরকম রুটি বেলতে গেলে আমাদের শুকনো আটা লাগে, সেরকম এই চেটিগুলো শুকনো ছাই লাগে। এটা হচ্ছে গুম্বু। এই গুম্বুটা দিয়ে এই টুকটুক করে টুকে একটু ছাই দিয়ে এটাকে একদম শেপে তৈরি করে নেবে। দেখেছেন কি সুন্দর বানাচ্ছে না? দারুণ একটা শেপ তৈরি নেবে। এটা হচ্ছে ঠাকুরের মাথার অংশ। যে ঠাকুরটার কথা বললাম আমি, বাস্তু ঠাকুর, এই ঠাকুরের এটা হচ্ছে মাথার অংশ। এইভাবে করে নিয়ে কিন্তু এগুলো এইভাবে লাগানো হয় না, আবার কাটিং হয়। এই দেখুন কাটিং, দেখেছেন? ফিনিশিংভাবে কাটিং হয়। এই দিকে দেখুন নাক তৈরি করছে ঠাকুরের। দেখুন এবার নাকগুলো লাগানো হবে, দেখুন। ব্যাস, কি সুন্দর করে ফেললো না? দারুণ কিন্তু। এইভাবে নাকগুলো লাগাতে হয়। এইগুলো তো আপনারা কেনেন, কিভাবে তৈরি হয় তো দেখেননি। আমার মনে হলো একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কত বানিয়েছি, এগুলো সব রোদে দিয়ে শুকনো করতে হবে। দেখুন, যে চেটিটার কথা বলছিলাম, মাথার অংশ, দেখুন মাথার অংশটা কিভাবে লাগাতে হয় একটু দেখুন। এই দাদা এই দিদিটা দুজনে মিলে বসে মাথার অংশ লাগাচ্ছে। কত কাজ না করতে হয়। একটা সুতির কাপড় ছেড়ে রাখতে হয়, ওটাকে প্লেন করতে হয়, তারপর সুন্দর করে এটাকে মেপে করতে হয়, তারপর এটাকে শুকিয়ে
এইভাবে বসিয়ে এই পাত থেকে শুরু করে ও পাত থেকে গিয়ে একদম সুন্দর করে, যেটা বেশি হলো কেটে নিল। দেখেছেন কি সুন্দর করলো না? এবার জল দিয়ে ফিনিশিং করে দেবে। হয়ে গেল সুন্দর ফিনিশিং হয়ে গেল। এগুলো টানা রোদে শুকাবে। এদিকে দেখুন দাদা এই যে ঠাকুরের নিচের অংশটা তৈরি করবে, ঘরটা। এই যে মাটিগুলো মেশিনে পেশা হয়েছিল সেই মাটিগুলো একদম মাপের, দেখেছেন? ব্যাস মোটরে তৈরি হয় এখন। আগে চাকি দিয়ে সুন্দর করে সেই দিয়ে তৈরি হতো, লাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, এখন এইভাবে করে মোটরে হয়। ফিনিশিংটা দেখুন শুধু, সত্যি কুমুরদের হাতের কাজ তো নয়, অসাধারণ। কি দারুণ বানালো না? খুব সুন্দর কিন্তু বানাচ্ছে, বলে দারুণ লাগছে দেখতে। যখন আমি ভিডিওটা করছিলাম খুব ভালো লাগছিল দেখতে। আপনাদের জন্য করে আনলাম, দেখুন কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। একটা দুটো লাইক করবেন, জানেন লাইক করলে আমার ভীষণ ভালো লাগে, আর কমেন্ট তো অসাধারণ। মোর পাড়ার গরুর গাড়ি বুঝাই করা কলসিহাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কিনে। মোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মোর পাড়ার গরুর গাড়ি। এটা দেখেছেন পোন পোড়াচ্ছে, পোনটা সাজানো হলো। এই যে শুকনো করে জিনিসগুলো আমি দেখালাম না, এগুলো ওখানে সাজানো হলো। সাজানোর পর এরকমভাবে ধরিয়ে দেয়। কি সুন্দর পোড়াচ্ছে না? দেখুন এই খড়গুলো দিয়ে পুরো পোড়াবে। ওদের একটা টাইম আছে যে এত ঘন্টা কিংবা এত মিনিট, 1 ঘন্টা 20 মিনিট জ্বালাবে এটা। যেরকম পোন সাজানো সেই হিসাবে ওরা টাইম ধরে এটাকে পোড়ানো হয়, তাহলে ওরা বুঝবে যে পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন পোন পোড়ানো হয়ে গেছে। এটা সকালে, রাতে তো গরম থাকে খোলা যায় না, সকালবেলা ঠান্ডা হয়ে যায়। মাটির জিনিস পুরো লাল হয়ে গেছে, দেখেছেন? তাহলে ভাবুন মাটিটা কি মাটি, শুকিয়ে সাদা, তারপর পোড়ানোর পর লাল। এইভাবে এবার দোকানে দোকানে চলে যায়। এবার যারা বলে আমাদের একটু কালার করতে হবে, তখন এটাকে চুন রং জলে এটাকে সাদা করে ফার্স্ট করে, আবার রোদে দিতে হয়, প্রচুর খাটুনি। রোদে দেওয়ার পর তারপর এগুলো সুন্দর করে এরকম কালারিং করে নিতে হয়। নানান রকম ডিজাইন করে, ডিজাইন সমেত বিক্রি হয়, আবার বিনা রঙেও বিক্রি হয়। দেখুন এগুলো আরও সুন্দর কালারিং হবে। সামনেই আসছে ঘট পুজো, ছোটো ছোটো ঘটও হয়েছে। আর এগুলো হচ্ছে দেবী ঘট, জানেন? এগুলো বস্তা করে খড় দিয়ে সুন্দর করে প্যাক করে এগুলো পাতাতে হবে, নয়তো ভেঙে যাবে। যাতে না ভেঙে যায় সেই জন্য এরা খড় দিয়ে চতুর্দিকে বস্তা দিয়ে এগুলো প্যাক করে দিয়ে দেয়। এই ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো সবাই আমাকে একটু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।